হ্যালো ফ্যামিলি, আমাদের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি জন্মাষ্টমীর ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো জন্মাষ্টমী উপলক্ষে সকাল সকাল উঠেই আলপনা টালপনা গপুদের সাজিয়ে বসিয়ে দিয়েছিলাম। তারপরেই মা স্নান করাচ্ছিল গপুদের। সব থেকে বেস্ট পার্ট এটা ছিল, কারণ মা গোপুসোনাদের ঘি, মধু আর কাঁচা দুধ দিয়ে স্নান করাচ্ছিল, যেটা আমার খুব ভালো লেগেছে। সিরিয়াসলি দেখতেও ভীষণ ভালো লাগছিল। আর এই যে স্নান করছে দেখো কত কিউট লাগছিল। তো আজকে আমার অফিস ছিল, বাট আমি ছুটি নিয়ে নিয়েছিলাম, কারণ মা একা একা সব কিছু পারবে না, তাই আমি অফিস থেকে ছুটি নিয়ে নিয়েছিলাম। আর এই দেখো দুজনেই বসে পড়েছে। এবার আমি সাজুগুজু করাবো এদেরকে। এই ড্রেসটা কিন্তু বর্দি ভাই গোপুসোনাদের দিয়েছে। প্রতি বছর বর্দি ভাই গোপুসোনাদের ড্রেস গিফট করে, ড্রেস জুয়েলারি সব কিছুই দিয়েছিল। কি ভালো লাগছিল তাই না? হ্যাঁ, সন্ধে 6টার সময় পুজো ছিল, বাট তাও রেডি করতে তো টাইম লাগে না, তো সেটাই রেডি করছিলাম সকাল থেকে আমি আর মা মিলে। ইদং মিষ্টান্নং সর্বকর্ণং ওং হরি লোকনাথায় বালগোপালায় নমো নমো। ওম গুরুবে নমঃ, ওম পরম গুরুবে নমঃ, ওম পরাপরা গুরুবে নমঃ। আর এই যে পুজো কমপ্লিট হয়ে গেছে আমাদের। আর সব থেকে ভালো জানো কি, যখন আমাদের পুজো কমপ্লিট হয়েছিল একটা গরু এসেছিল, যাকে আমরা খাইয়েছিলাম ফল। তো এটা ভালো লেগেছিল। ইচ্ছে ছিল আমি আর আমার বর দুজন মিলে দেবো, বাট কোনো রিজনে হয়নি। তো অঞ্জলি দেওয়ার পর, আগে চরণমিত্র খাওয়ার পর আমি বসে পড়েছিলাম খিচুড়ি খেতে, কারণ সকালে হয়েছিল গোবিন্দভোগ চালের খিচুড়ি, যেটা খেতে দারুণ ইয়াম হয়েছিল। আর সাথে ছিল পায়েস। খিচুড়ি দিয়ে পায়েস খেতে আমার সিরিয়াসলি খুব ভালো লাগে। আর গোপুসোনাদের স্নানের একটা ভিডিও করেছিলাম, আমি সেটাই লাস্টে অ্যাড করে দিয়েছি। তো এটাই ছিল আমাদের জন্মাষ্টমী ব্লগ। তোমাদের কীরকম লাগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সবসময় হাসি খুশি থাকবে। তাহলে চলো আজকের মতো এখানে এন্ড করলাম।